আমবাড়ির বাজার থেকে আমরা সরাসরি যুক্ত হবো ব্যবসায়ীদের সাথে আজকের পেঁয়াজের দরদাম জানিয়ে দেওয়ার জন্য এবং এলসি নিয়ে কি বলছেন আমরা সেটা জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা শুরুতে জানতে চাইবো এলসি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? শুনেন, এলচি বন্ধ হওয়ার সম্ভাবনা তো না থাকলেও হওয়া উচিত, কারণ বাংলাদেশের পেঁয়াজের ভরা মৌসুম। এই মৌসুমে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, ডলারের বিনিময়ে যদি কেউ এলচি আমদানি করে, তাহলে এই দেশের কৃষকের হাতে ডাইন হাতে বীজ তুলে দেওয়া আর এলচি আমদানি করা একই জিনিস। তাই আচ্ছা, আর একটা কথা হচ্ছে যাই, আপনি কয়টা আমি জানি যে আপনি যে এই নতুন ভরা মৌসুমে 4, 5, 6, 7টা জেলা ভ্রমণ করেছেন। পেঁয়াজের আবাদের যে হার রয়েছে, কত পার্সেন্ট আবাদ হয়েছে এবছর? আমি বেশ কয়েকদিন আগে 8টা ডিস্ট্রিক্ট এবং 54টা থানা এবং 91টা ইউনিয়ন আমি সফর করেছি। তাতে প্রচুর পরিমাণ পেঁয়াজ জমিতে আছে। এগুলো কেবল আপনার পেঁয়াজের জৈবন আসছে, যে এখনও ম্যাচুড হয় নাই। আস্তে আস্তে ম্যাচুড হচ্ছে, আস্তে আস্তে বাজারে আমদানি হচ্ছে। এত পেঁয়াজ দেশে লাগানো পড়েছে আর এত ফলন হয়েছে। এই 2-3 মাসের যে পেঁয়াজ উৎপাদন হবে, এই বাংলাদেশের 9 মাসের খোরাক, মানে পেঁয়াজ জাস্ট 9 মাসের যা চাহিদা, এই 3 মাসে তা উৎপাদন হবে। আমরা কৃষকের কাছ থেকে শুনতে পেয়েছি যে গেল বছর যেহেতু কৃষকরা লস খাইছে, এবছর অনেক কৃষক কিন্তু কৃষি পণ্য আবাদ থেকে, পেঁয়াজ আবাদ থেকে বিরত থাকছিল। যেই শুনেছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে, তখন কিন্তু আমরা অনেকে কিন্তু আগ্রহ হয়েছিল যে পেঁয়াজ লাগানোর জন্য, এবং একদম পেঁয়াজ রোপণও করেছে, বাজারও এনেছে। কিন্তু এখন যে এই অবস্থা হয়েছে বাজারে, যে এখন যে দাম পাচ্ছে না কৃষকরা, নিজেরাই বলেছেন দাম পাচ্ছে না, আসলে তা এখন কি এটার জন্য কি সরকার দেয়? আসলে আপনি যে কথা বললেন সেই কথার উত্তর আগে দিই। এখনই আজকে যেসব লোক পেঁয়াজ বিক্রি করলো, যত কৃষক যে রেটে বিক্রি করলো, প্রত্যেক জনার কেজি প্রতি 10 টাকা 8 টাকা কেজি প্রতি লস হলো। গতকাল যারা বিক্রি করে তাদেরও লস। আগামী দিন যদি গেলে আরও বাজার পড়ে যায়, তাহলে কেজি প্রতি 15 টাকা লস হবে। অপরদিকে দেখেন ভারতের বালিডাঙ্গা, এই হিলি বর্ডারের পিছে বালিডাঙ্গা, ভারতের মধ্যে জায়গাটার বালিডাঙ্গা নাম। ওখানে বাংলাদেশে, সৌদি আরব, কুয়েত, কাতার রপ্তানি করার জন্য বালিডাঙ্গা নামের একটা জায়গা। ভারতের এক্সপোর্টারেরা, ভারতের ব্যবসায়ীরা, ভারতের কৃষকেরা বাংলাদেশের বর্ডারের পাশে 15 লাখ টন পেঁয়াজ এসে মজুত করে ছুঁয়ে দিয়েছে। এই পেঁয়াজ অসাধু ব্যবসায়ীর হাত দিয়ে এই দেশে পার করবে, নাহলে এলসির মাধ্যমে এই দেশে রপ্তানি করবে, নাহলে সৌদি আরবে রপ্তানি করবে, নাহলে কুয়েতে রপ্তানি করবে। যদি কুয়েত, কাতার, সৌদি আরব রপ্তানি করতে না পারে, আমার দেশে যদি রপ্তানি করে, এই বাজার 6 লাভ হয়ে পেঁয়াজ 25 টাকা 30 টাকা কেজি হয়ে যাবে। বাঙালি জাতির এর আর মানে অর্থনৈতিকভাবে ক্ষতি হবার আর দ্বিতীয় কোনো জায়গা নাই। এটা ভয়াবহ একটা ক্ষতির সম্ভাবনা। তাই আপনার মাধ্যমে বলতেছি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলি, আপনি একটু দৃষ্টি আকর্ষণ করেন কৃষকের প্রতি, একটু কৃষকের বাঁচান, কৃষকের পাশে দাঁড়ান। কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। আজ যদি কালে এই কৃষি পণ্য কৃষকেরা উৎপাদন করে প্রতি বছরই যদি লস খেয়ে হালের বলদ বেশি বেশি আমার পেঁয়াজ লাগায়, ব্যাংকেতে লোন নিয়ে ব্যাংকের কাছে দেউলিয়া হয়ে যায়। আপনার জমি বিক্রি করেও অনেকে পেঁয়াজ লাগাইছে, যেহেতু গতবার অনেক কৃষি পণ্য উৎপাদন করে লস খাইছে, হালের বলদ বেচছে, ব্যাংকের কাছে দেউলিয়া হয়েছে, এবং বিভিন্ন জায়গায় মানে লোক নির্মাণ টাকা নিয়ে এবার পেঁয়াজ লাগাইছিল লাভের আশায় কৃষক। আচ্ছা, অত্যন্ত পরিতাপের বিষয় যে এবার আশার আলো কিছুটা দেখেছিল যে অতীতের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। ইউনূস সরকার সাহেবের পলিসিত এদেশে বহির্বিশ্বের পেঁয়াজ আসবে না, কৃষকেরা ন্যায্য মূল্য পাবে, কৃষকেরা 2 পয়সা লাভ হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মাননীয় প্রধান উপদেষ্টা ওনার খেয়াল ঠিকই আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খেয়াল ঠিক আছে, আইনমন্ত্রী আসিফ নজরুলের খেয়াল ঠিক আছে, কিছু অসাধু ব্যবসায়িক এবং কিছু অসাধু
মন্ত্রণালয়ের অফিসাররা ঘুষ খায় এদেশে এলসি দিচ্ছে, এলসি দিয়ে এদেশের কৃষককে ধ্বংস করে দিচ্ছে। আমি আচ্ছা, আপনার মাধ্যমে যারা অসাধু ব্যবসায়িক এই দেশে এলসি আমদানি করতেছেন তাদের প্রতি সবিনয় অনুরোধ, এই আপনারা কিছু পয়সার ব্যক্তির স্বার্থে বাংলাদেশের কৃষকের পেটে লাথি মারেন না। এবং যারা অসাধু অফিসার তাদের উদ্দেশ্যে বলছি যে কিছু টাকার বিনিময়ে বাংলাদেশের কৃষকের পেটে লাথি মারেন না। এবং কিছু মন্ত্রণালয় কোটি কোটি টাকা ঘুষ খায় ভারত থেকে এলসি আমদানি করতেছে, পাকিস্তান থেকেও আমদানি করতেছে, কিছু কিছু চিটাং পোর্ট দিয়ে ঢোকেছে। এইসব মন্ত্রণালয়কে আমি অনুরোধ করি কিছু টাকার বিনিময়ে ব্যক্তির স্বার্থে বাংলাদেশের 1.5 কোটি কৃষকের পেটে লাথি মারবেন না। পেঁয়াজে আজকে যে দরে পেঁয়াজ বিক্রি করলো, আজকেই কেজি প্রতি 10 টাকা 12 টাকা লসে এই যে কৃষকেরা পেঁয়াজ বিক্রি করলো। পেঁয়াজের দাম আরো কমে গেলে 15 টাকা লস হবে কেজি প্রতি। আচ্ছা, তা কত টাকা বিক্রি করলো যেহেতু লসে বিক্রি করছে? আজকে 38 টাকাতে 42 টাকা পেঁয়াজ বিক্রি হলো। দেশি পেঁয়াজ মুড়ি দেশি কাটা। মুড়ি কাটা। আর এলসি কত বিক্রি হলো? এলজি বিক্রি হলো 42 টাকাতে 45 টাকা। আচ্ছা, আরেকটু জানতে চাই, যেহেতু পেঁয়াজে লস খাচ্ছে, আলুতে কি পরিমাণ লস খাচ্ছে? আলুতেও প্রচুর পরিমাণ লস। ওটা আলুতে যে লস খাইছে অতীতে খাইছে বর্তমান খাচ্ছে, এই লস কোন ভাষায় বলবো এই ভাষা আমি ডিকশনারিতে পাই নাই। আচ্ছা, তা কত চলছে একটু জানাবেন? একটু আলু 8 টাকা থেকে 9 টাকা পুরানটা ভালো কোয়ালিটিরা, আর আলুর লোয়েস্ট আছে লোয়েস্ট দাম, আর যেটা নতুন উঠছে এটা আপনার সর্বোচ্চ ভালো কোয়ালিটি 18 টাকা আর লোয়েস্ট কোয়ালিটি 16 টাকা। আচ্ছা কাকা, তাতেও লস হচ্ছে। আচ্ছা আপনি তো একজন ব্যবসায়িক, যেহেতু আমরা যেহেতু বুঝতে পারছি আপনি একজন ব্যবসায়িক হিসেবে আপনি জানেন যে আসলে কৃষকের যে যে বাজার অনুযায়ী কত টাকা বাজার থাকা উচিত ছিল, কি জানাবেন? আসলে পেঁয়াজের বাজারটা 55 টাকাতে 60 টাকা থাকলে যারা ভুক্তা তাদের জন্য পারফেক্ট হইতো, আর কৃষকেরা কেজি প্রতি 4-5 টাকা লাভ করতে পারতো, বুঝলেন। আচ্ছা। আর দেখেন যত রকম পণ্য আছে 3400 রকমের পণ্য বিক্রি হয়। এই মোবাইল, এই যে গায়ের চাদর, বুঝলেন, আপনি তেলি কাটা কন, তার কাটা কন, সাবান কন, সুটা কন, সিগারেট কন, যত রকম পণ্য আছে, ওষুধের দাম কন, সব দাম হলে আকাশ ছোঁয়া, বুঝলেন। এবং কৃষকেরা যেসব পণ্য দিয়ে কৃষি উৎপাদন করে এসব উপকরণের দামও আকাশ ছোঁয়া। যেমন তেলের দাম 122 টাকা লিটার, সার 4200 টাকা কেজি, এরকম অনেক পণ্য আছে আকাশ ছোঁয়া দাম। কিন্তু একমাত্র অবহেলিত হলি এই দেশের কৃষকেরা। কৃষকের কোনো সমিতি নাই, কৃষকের কোনো ঐক্য নাই, কৃষকের কোনো জোট নাই। কৃষক কখনো প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধন করে না, কৃষক কখনো বিক্ষোভ মিছিল করে না, কৃষক কখনো ডিস্ট্রিক্টে মানববন্ধন করে না। কৃষকের কোনো ইউনিট নাই, কৃষকের কোনো ইউনিয়ন নাই, আচ্ছা, কৃষকের কোনো আন্দোলন নাই। কৃষক এতটা অবহেলিত, ঘাটের নৌকার মাঝির ঐক্য আছে, রিক্সাওয়ালার ঐক্য আছে, ভ্যান চালকের ঐক্য আছে, কৃষকের কোনো ঐক্য নাই। কৃষক জাতির একটা কীট হয়ে গেছে। আচ্ছা। কৃষক জাতির জন্য একটা কীট হয়ে গেছে, মানে এর মতো অপদার্থ আর কোনো জিনিস নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বলতে চাই, আসলে আপনাকে একটু বলতে চাই আমরা শেষ পর্যায়ে, আসলে আলুর দাম কত টাকা থাকা উচিত ছিল আর কত টাকা বিক্রি চলছে একটু জানাবেন? আলুর দাম যেটা নতুন আলু, এটা 25 টাকা 22 টাকা থাকলে কৃষকের 2 টাকা 3 টাকা কেজি প্রতি লাভ হতো। আচ্ছা, এখন কত টাকা বিক্রি চলছে? এখন বিক্রি হচ্ছে 16 টাকা থেকে 18 টাকা। আর পুরাতন আলু? পুরাতন আলু 7 টাকা থেকে 9 টাকা। আর রসুন? রসুন বিক্রি হচ্ছে আপনার আমার দেশিটা 40 টাকা থেকে 70 টাকা, আর যেটা চায়না রসুন ওইটা 130 টাকা থেকে 35 টাকা। আর আদা কত চলছে কাকা? আদা বিক্রি হচ্ছে ভারতের 102 টাকা 3 টাকা, চায়নাটা 130 টাকা। 130 টাকা। আজকে যে মূল্য তালিকা বলেছেন কেমন বুঝতেছেন? সবার আগে বলবো পেঁয়াজ দাম কি আরো কমবে? হ্যাঁ, পেঁয়াজ দাম আরো কমে যাবে, পেঁয়াজ দাম আরো কমে যাবে। এবং আমি আপনাকে যাই বলি, বাংলাদেশের কৃষক যদি পেঁয়াজ রাস্তা মতো ঢালি ওই পেঁয়াজের উপর গলাগলি পড়ে, আত্মনাদ করে, কান্নাকাটি করে, তাও যারা অসাধু ব্যবসায়িক তারা এলচি আনবেই, বুঝলেন। আর কৃষক যদি গেলে বিষ খায় আত্মহত্যা করে, তাও এক ধরনের অসাধু অফিসার আছে, তারা ঘুষ খায় এদেশে পেঁয়াজ আমদানি করবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ 72 ঢাকা।